লীগকে নিষিদ্ধ করার জন্য প্রত্যেকটা দল বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা, একমাত্র বিএনপি বলছে কি না আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো না। কেন কি? তার একটা কারণ আছে, মুনাফিকের দুইটা আলামত আছে ভাই। আমি 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 একজন আলেম, আমি একটা মাদ্রাসায় চাকরি করি, মাদ্রাসার নামও বলছি ফাতেমাতুল জোহরা মহিলা মাদ্রাসা, ওখানে দাওরা হাদিস মাদ্রাসা, আমি দাওরা হাদিসের কিতাব, অর্থাৎ আমি একজন মুহাদ্দিস, ওই হিসাবে আমি ছোট মানুষ হলে একজন মুহাদ্দিস, আমার সেই বুঝটা আছে। মুনাফিকের আলামতের ভিতরে একটা আলামত আছে, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে কি এই 5 তারিখের আন্দোলনের সময় আমাদের কেউ সম্পর্ক ছিল না। এবার 2 দিন পরে কিছুদিন পরে মোর ঘুরায় গেছে যে এই আন্দোলনে আমরাও ছিলাম, তার আগেও ছিল পরেও ছিল। তার বাস্তব প্রমাণ কি দেখবেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য প্রত্যেকটা দল বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা, একমাত্র বিএনপি বলছে কি না আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো না। কেন কি? তার একটা কারণ আছে, মাঠে যখন দেখবো যে মাত্র 10 জন প্লেয়ারের ভিতরে 9 জন প্লেয়ার লাল কার্ড খেয়ে গেছে, একজন প্লেয়ার বাকি আছে, তাহলে ভাই আমার যখন 11 জন আছে গোল দিতে সহজ। এখন যখন আওয়ামী লীগকে আমি যখন নিবন্ধন দিয়ে রাখবো, আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করবো না, আমি মানুষকে দেখাবো আওয়ামী লীগ এখনো দেশে আছে, আমাদেরকে আবার নির্বাচনে বসাও। একমাত্র সাবাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তোমরা শান্তি পাইতে চাও, বুখারীর হাদিস, যদি তোমরা শান্তি পাইতে চাও তাহলে একমাত্র ইসলামকেই পথ হিসেবে বেছে নাও। রাসূলের 63 বছরের জিন্দেগিতে 63 বছর